তিনটি সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন হল পুরুলিয়া শহরের নীলকুঠি ডাঙ্গা ক্লাবের প্রেক্ষাগৃহে শনিবার বিকেল 4টার সময়। এই সাহিত্য পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে জেলার স্বনামধন্য সমস্ত কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। মানভূমের মাটির কথা, জঙ্গলমহলের সাহিত্য পত্রিকা এবং ছাতিম নামক এক মাসিক পত্রিকার মোড়ক উন্মোচন করলেন জেলার বিশিষ্ট কবি সাহিত্যিকরা। আজকে আপনারা পরপর তিনখানা বইয়ের মোড়ক উন্মোচন করলেন, কি বার্তা দেবেন? নমস্কার। প্রথমেই সবাইকে জানাই স্বাগত, ধন্যবাদ, ভালোবাসা, জোহার। আমরা আজকে জঙ্গলমহল পত্রিকার সহযোগিতায় দুটি পত্রিকা এবং একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করলাম। প্রথম গ্রন্থটি হলো আমার প্রবন্ধের গ্রন্থ মানভূমের মাটির কথা। মানভূমকে জানতে হলে, মানভূমের মাটিকে জানতে হলে, মানভূমের কৃষ্টি সংস্কৃতিকে জানতে হলে এই মাটির কথা বইটি অতি অবশ্যই সবার কাজে দেবে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে সবাই এই বইটি সংগ্রহ করবেন, বইমেলাতে পাওয়া যাবে। এছাড়াও আমরা জঙ্গলমহল পত্রিকার ষান্মাসিক পত্রিকা বছরে দুবার প্রকাশিত হয়। আমরা এই আশির সংখ্যাতে এবারে যেটা করতে পেরে আমাদের ভালো লাগার বিষয় সেটা হচ্ছে গিয়ে শ্রদ্ধেয় কমল চক্রবর্তী কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন, তার স্মৃতিতে আমরা এই বিশেষ সংখ্যাটি করেছি, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। এবং আমাদের একটি জঙ্গলমহলেরই ছাতিম বলে একটি পত্রিকা আছে, যেটি মাসিক পত্রিকা, তার ডিসেম্বর সংখ্যাও এখানে আমরা প্রকাশ করলাম। এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে একেবারেই আপনারা দেখলেন যে প্রায় চাঁদের হাটের মতো আমাদের শ্রদ্ধেয় কথা সাহিত্যিক সৈকতদা এসেছিলেন, যিনি জঙ্গলমহল, কমলদা এবং আমাদের মানভূমের মাটি সম্পর্কে অনেক কথা বললেন। সুভাষিস নিয়োগী, দয়াময় রায়, ভাস্কর বাগচি, জ্যোৎস্না কর্মকার, একাধারে বহু মানুষ, কার কথা ছেড়ে কার কথা বলবো। এবং তারা প্রত্যেকেই আমার আহ্বানে এই অনুষ্ঠানে এসেছেন বলে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমরা পুরুলিয়ার সাহিত্য সংস্কৃতিকে সকলে মিলে একসাথে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আমরা সকলকে, আমাদের কোনো এখানে কিন্তু বাধা ধরার ব্যাপার নেই, কোনো গ্রুপিজমের ব্যাপার নেই, আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই, পুরুলিয়া সাহিত্য চর্চাকে উন্নতির শিখরে পৌঁছাতে চাই। এই দায়িত্বটুকু কাঁধে নিয়ে আমি এই কাজে নেমেছি। নমস্কার।